সিরিয়ায় কখন কি ঘটছে, কেন ঘটছে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হায়াত তাহেরি শামস, কুর্দি এসডিএফ সব মিলিশিয়ারা একজোট। কারণ শাসক আসাদের স্বৈরাচারী শাসন, হত্যা, অত্যাচার, লুণ্ঠন। কুর্দিরা তুরস্কের কাছে একটি স্বাধীন রাষ্ট্র চায়। এরা লিবারেল সুন্নি, রাজনৈতিক পরিচয় এদের কাছে মুখ্য। হায়াত তাহেরি আল শামস তথা এইচটিএস করা সুন্নি যারা চায় সিরিয়ায় ইসলামিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। যারা তুর্কি সমর্থিত, কারণ এক, তারা সুন্নি, দুই, কুর্দিদের ঠেকাবে, তিন, তুরস্কের সীমান্ত সুরক্ষিত হবে। আসাদ সরকার আলাউই শিয়া, ইরান শিয়া, রাশিয়া ইরানের মিত্র। আসাদ সরকার সিরিয়া হয়ে ইরানের কার্যক্রমে সহায়তা করে হিজবুল্লাহসহ অন্যান্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে। তাই যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা আসাদের শত্রু। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তুর্কি ভিন্ন স্বার্থে আসাদ সরকারকে হঠাতে বিদ্রোহীদের ব্যাক আপ করে। হিজবুল্লাহ সাপ্লাই লাইন ইরান থেকে সিরিয়া হয়ে, তাই আসাদকে হঠিয়ে দিলে সাপ্লাই লাইনে ভাটা পড়বে। ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি দিয়ে ইরানি মিলিশিয়াদের প্রভাব কমাল এবং এই ফাঁকে আসাদকে দেশ ছাড়তে বাধ্য করল। কিন্তু মুসলিমদের পবিত্র স্থান আল আকসা গায়ার প্রতি সব মুসলিমদের সহানুভূতি আছে। ইদানিং যেহেতু তাহরির আল শামস গায়াবাসীকে সহায়তা করবে বলছে, এতে ইসরায়েল ও ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আবার সিরিয়া অঞ্চলে এইচটিএস সহ অন্যান্য ইসলামিক মিলিশিয়ার তৎপরতা দমনে আইএস ও অন্যান্য বিদ্রোহীদের পজিশনে বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল সেনা মোতায়েন করেছে সিরিয়া বর্ডারে। যুক্তরাষ্ট্র এর ভূমিকা বিভিন্ন সময় পরিবর্তিত। যুক্তরাষ্ট্র এমনও চায় যাতে আসাদ থাকলেও তিনি যেন ইরানকে জায়গা না দেয়, সহায়তা না করে। আইএস ও এইচটিএস পরস্পর বিপরীতমুখী শত্রু। এসডিএফ, কুর্দি আর এইচটিএস তথা হায়াত তাহেরি শামও বন্ধু না। আইএস চায় খেলাফত রাষ্ট্র, এইচটিএস চায় সিরিয়ায় শরিয়াহ ভিত্তিক ইসলামিক প্রজাতন্ত্র। তুরস্কের সাথে পাশের দেশগুলির ঝামেলাও আছে। যেহেতু এসডিএফ কুর্দি লিবারেল ডেমোক্রেটিক সংগঠন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা আসলে এই অঞ্চলে এদের স্থিতিশীল হবে ভাবে, তাই তারা মূলত এইচটিএসকেও চায় না। রাশিয়া তার ব্লকের ইরানকে সহায়তা করছে যাতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে পারা যায়। ইরানি মদতপুষ্ট আসাদ সরে গেলে সেখানে এইচটিএস ইসরায়েল মিলিটারির বিপক্ষে তেমন প্রতিরোধ করতে পারবে না। তুরস্কের সাথে পাশের দেশগুলির ঝামেলাও আছে। যেহেতু এসডিএফ কুর্দি লিবারেল ডেমোক্রেটিক সংগঠন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা আসলে এই অঞ্চলে এদের স্থিতিশীল হবে ভাবে, তাই তারা মূলত এইচটিএসকেও চায় না। রাশিয়া তার ব্লকের ইরানকে সহায়তা করছে যাতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে পারা যায়। ইরানি মদতপুষ্ট আসাদ সরে গেলে সেখানে এইচটিএস ইসরায়েল মিলিটারির বিপক্ষে তেমন প্রতিরোধ করতে পারবে না। আবার এইচটিএস ইরানিদের সহায়তাও করবে না। ফলে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রণ, গোলান মালভূমি দখল, গায়ায় হামাসের সক্ষমতা হ্রাস, সিরিয়ায় ইরানি মিলিশিয়ার ক্ষমতা হ্রাস ও অত্র অঞ্চলে আধিপত্য বিস্তার সহ জায়গা দখল করতে পারে বলে ধারণা করছি। আপাতত এইটুকুই। ভিডিওটি তৈরি করেছেন ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তর।